দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এটা হচ্ছে শ্রমিকদের স্লোগান। তো আজকে শ্রমিকদের বিষয় নিয়ে এবং মালিক পক্ষের বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো। আশা করি শুনে যাবেন সবাই। যে মালিক পক্ষ আমরা যারা আছি বা আপনারা যারা মালিক পক্ষ রয়েছেন, আমরা যারা চালক আছি, তো তাদের ক্ষেত্রে কি হয়েছে যে একজন চালকের সাথে যখন মালিক পক্ষ এসে কথা বলে, তার ভদ্রতা, নম্রতা, সভ্যতা, মানবতা সব চলে যায়। তখন চালক হয়ে যায় চরিত্রহীন, অভদ্র, অশিক্ষিত, এ ধরনের অনেক কিছু। কিন্তু এটাও তো জানা উচিত আপনাদের, আপনারা তো পড়াশোনা করছেন, আপনাদের তো জানা উচিত যে আপনি ঠিক যে ব্যবহারটা চালকের সাথে করবেন, ঠিক সেই ব্যবহারটা আপনি ব্যাক পাবেন। তো আপনি যদি তার সাথে মানবতা না দেখান, ভদ্রতা না দেখান, সভ্যতা না দেখান, তাহলে চালক কি কখন আপনার সাথে দেখাবে না। দেখেন, আমার তো প্রত্যেকটা, আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও যেহেতু বানাই, আমি কিন্তু সব বিষয় আইডিয়া নিয়ে তারপরে ভিডিও বানাতে আসি। মালিক পক্ষর সাথে আমি কিছুদিন আগে এক গার্মেন্টস মালিকের সাথে কথা বলতেছিলাম, মানে চায়ের দোকানে, উনি এবার হাঁটতে বের হয়, সাইকেল চালায়। তো ওনার যে মন্তব্য, যে ওনার 2-3টা ড্রাইভারের নামে উনি আমার সামনে, উনি জানতো না যে প্রথমে আমি ড্রাইভার। তো পরে আলোচনা করতেছে এবং সেইখানে উনি যে দোষগুলি তাকে দেখাইলো, এর ভিতরে অন্যতম দোষ হচ্ছে তার চরিত্রহীন। মানে ব্যাপারটা বুঝতে পারছেন, একজন মানুষের চরিত্র নিয়ে এসে কথা বলতেছে। কেন? তার চাকরি করতো, আমরা চালক, আমরা ড্রাইভাররা গাড়ির মালিকের কাছে থাকি, তিনি আমাদের চরিত্র নিয়ে কথা বলে। হাউ ডেয়ার ইউ! আপনি আমার চরিত্র নিয়ে কথা বললে আপনার সাথে কি আমি ওই রকম আচরণ করবো কখনো? তো তারকে জিজ্ঞেস করলাম যে আপনি তার কি দেখেছেন? দেখেছি আমার গাড়ি দিয়ে মেয়ে মানুষ নিয়ে ঘুরতে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? তার গাড়ি দিয়ে, এখন ধরেন আমিও তো একটা গাড়ি চালাইতেছি, আমার গাড়ির মালিক যদি দেখে যে আমি কোনো মেয়ে মানুষকে নিয়ে গাড়িতে নিয়ে ঘুরতেছেন, মেয়ে মানুষ এমনও তো হতে পারে আমার ওয়াইফ, তাই না? তো আমার বোন হতে পারে। তো এখন তার গাড়িতে তো আমার ওঠানোর রাইট নেই, যেহেতু প্রাইভেট চাকরি করে। ধরেন না উঠাইছে, তো দেখছে, দেখার পরে তাকে সে প্রশ্ন করবে না এটা কে? সেটাকে তাকে প্রশ্ন করে নাই, সে নাকি ওইখানে দেখে সে সোজা চলে গিয়ে ফোন দিছে। বুঝেন বা এইগুলি আমরা বুঝি, এইগুলি মানুষকে ক্লেম দেওয়া বন্ধ করেন। এই শহরে সবচেয়ে অবহেলিত মানুষ হচ্ছে ড্রাইভার। এই শহরে এত অবহেলার শিকার আমরা কেন হই জানেন? আমাদের সংখ্যায় আমরা অনেক বেশি। কারণ যে আমাদের দেশেই তো আপনার মানে মানুষ অনেক বেশি থাকার কারণে অনেক কিছুই অসুবিধা হয়। তো চালকের ক্ষেত্রেও চালক অনেক বেশি হয়ে গেছে আমরা। আর যোগ্যতা অযোগ্য এই সমস্ত বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব, সেটা তো আছেই। তারপরে সেই গার্মেন্টসের মালিক আমাকে প্রশ্ন করলো যে তাহলে ভাই, ভালো ড্রাইভার আর উপায় কি, যখন সে জানছে যে আমি ড্রাইভার। তো পরে তাকে আমি উপযুক্ত উত্তরটাই দিছি তাকে, কারণ আমি ছেড়ে দেওয়ার মানুষ না। তো পরবর্তীতে তাকে আমি বললাম যে ভালো ড্রাইভার যদি আপনি চিনেন এবং তার সাথে যদি নম্রতা, ভদ্রতা, মানবতা দেখেন, তিনি আপনার সাথে তাই দেখাবে। আর তার সাথে যদি আপনি মানে ভদ্রতা, অভদ্রতা, মানে এই ধরনের ব্যবহারগুলি করেন, তিনি আপনাকে উপযুক্ত শিক্ষাটাই দিবে। আপনার সাথে অভদ্রতা করবে না, কিন্তু উপযুক্ত শিক্ষাটা দিবে। আপনার জীবনে চালক পালার শখ মিটে যাবে তখন। তো পরে বলছে যে ঠিক আছে ভাই, আমি তো মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না, তাহলে এখন ভালো চালক বোঝার উপায় কি? তো আমি তার একটা ক্লু দিয়ে আসছি যে দেখেন, ভালো ড্রাইভার আপনার সাথে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। তার কথা একটু মনে করেন আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে, যে ওই আমার চাকরি করে, ও আমার সাথে এভাবে কথা বলে, মানে ইন্টারভিউ নেওয়ার সময় হয়তো বা যে এরকম লাগতে পারে। আর খারাপ মন্দ ড্রাইভার যে, তিনি দেখবেন তেলবাজ, আপনি যা বলবেন তাতেই বলে, কিন্তু সুযোগ পাইলে ওই আপনার সবচেয়ে বেশি গাড়িটা মেরে দিবে। আর যিনি কথায় মনে করেন যে আপনার ইন্টারভিউর সময়, যখন আপনি ইন্টারভিউ নেবেন, তার মানে কর্ম বিষয় বেসিক প্রশ্ন করবেন, দেখবেন টাস টাস করে সে উত্তর দিচ্ছে এবং আপনার সাথে সুযোগ সুবিধা নিয়ে সে আলোচনা করতেছে, আপনি কি দিবেন, আমি কি নিব, এরকম। আর যিনি তেলবাজ ড্রাইভার, সে বলবে কি জানেন, যে আপনি যা দেবেন তাতেই খুশি। এটা হচ্ছে ভালো ড্রাইভার এবং মন্দ ড্রাইভারের বৈশিষ্ট্য। শোনেন, আমার হক আমি আদায় করে নিব এই শহরে এবং নিচ্ছি। তো আপনি যদি না পারেন, সে ব্যর্থতা তো ভাই আপনার। এই শহরের গাড়ির মালিকরা যখন আমাদের সাথে একটু ভালো আচরণ করে, তখন আমরা গলে যাই। এই শহরের সবচেয়ে অবহেলিত হচ্ছে আমরা। এবং মালিক পক্ষ, যে গাড়ির মালিক পক্ষ যারা আছে, তারা হচ্ছে প্রত্যেকেই, মানে বেশিরভাগ 90% শ্রমিকের হক নষ্ট করে। তো আপনি আমাকে শ্রমিকের হক
সুযোগ সুবিধা ভালো মতো দিবেন না, যেটা শ্রম আইন আছে, বাংলাদেশ শ্রম আইন 2006, আপনি সেটা দিবেন না, তাহলে আপনি আমার কাছ থেকে কি আশা করেন? মানে এইটা বুঝতে হবে। তারপরেও ধরেন দিন শেষে আমাদের সব কিছু এত অবহেলার শিকার হওয়ার পরেও শ্রমিক হিসেবে দিন শেষে আমাদের একটা কথাই বলতে হবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কারণ এই বাংলায় তো আমার জন্ম, বাংলাকে অবশ্যই ভালোবাসতে হবে। তবে মাঝে মধ্যে যখন রাগ উঠে ভালো না বাসার কারণে এই সমস্ত কিছু লোকজন যারা শ্রমিকের হক নষ্ট করে, এরা আসলে দেশকে কখনো ভালোবাসে না। আমরা গরিব মানুষ তো ভাই, আমরা সবসময় দেশকে ভালোবাসতেই হবে। ওই রাজনীতিবিদদের মতো বলতে পারবো না যে আমি দেশপ্রেমিক, আমি দেশের জন্য অমুক করবো তমুক করবো, পরে ঠিকই টাকার বিদেশ পাচার করে দেয়। এটা আমাদের দ্বারা সম্ভব না। আমরা বলে যাব, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, অতএব ভালোবাসতে হবে আমাদের, ঘৃণা করার কিছু নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।